আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এনএসআই গ্রুপ পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে আজকে আপনাদেরকে শেয়ার করছি আমাদের কিছুক্ষণ আগেই যদি বলি যখন ভিডিওটা করি তখন কিছুক্ষণ আগেই তখন আমাদের এনএসআই গ্রুপ প্রথম কোনো নতুন সদস্যের আগমন ঘটে। আমাদের একটা ক্রস সাগির দুইটা বাচ্চা হয়েছে। এর আগে আপনারা দেখিয়েছিলাম যে আমাদের অনেকগুলো প্রেগনেন্ট ছিল, ওইখান থেকে একটা সাগির আজকে দুটা বাচ্চা প্রসব করলো কিছুক্ষণ আগে। আপনারা বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ বাচ্চা দুইটাই অনেক সুস্থ সবল হয়েছে। ওটা হওয়ার কিছুক্ষণের মধ্যেই মোটামুটি ওরা উঠে দাঁড়িয়ে গেছে, তো মোটামুটি সুস্থ হয়ে আছে। তো আমরা এখন একটু রোদে দিয়ে রেখেছি, আর ওই পাশে আমরা সাগিটাকে রেখেছি। আপনাদেরকে সাগিটাকে এখন দেখাবো ওর মায়ের কী অবস্থা। এটা হচ্ছে ওর মা। তো দুটা বাচ্চাই হওয়ার কথা, দুটো হয়ে গেছে, সুতরাং আর নাই। তাই আমরা ওকে ইউফ্লাশ যেটা সেটা আমরা এখন খাওয়াই দিচ্ছি, যাতে ওর যে বিভিন্ন জিনিস জীবাণু বা গর্ভফুল এগুলো দ্রুত ক্লিয়ার হয়ে যায়। তো আমরা এটার ইউফ্লাশটা ইউজ করি, যাতে দ্রুত ফুলটা পড়ে যায় এবং অন্য জিনিসগুলো। তো আসলে আপনাদেরকে যদি বলি, আমরা এই ভিডিওটা অনেক পরে আমরা আপনাদেরকে দেখাচ্ছি, আর ততক্ষণে মোটামুটি 1 মাস হয়ে গেছে। তো এর মাঝখানে যদি বলি, মোটামুটি আমাদের যে প্রথম বাচ্চা দুটি, এটি একটু ভালোই গ্রোথ হয়েছে, এমনকি এখন সুস্থ সবল আছে। আসলে বিভিন্ন কারণে আপনাদেরকে অনেক দিন থেকে আমরা ভিডিও দিতে পারিনি। তারপরে আমাদের খামারের কাজের কারণে খামারের কাজটা শেষ হওয়ার আগে বাচ্চাগুলো আমরা পেয়েছি। তো এখন খামারের কাজ শেষ হওয়ার পরে আমরা এখন খামারে ওদেরকে নিয়ে এসেছি। তো বাচ্চা দুইটা আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে, এবং যদি বলি এখন সুস্থ আছে, এমনকি গ্রোথও ভালো। মোটামুটি 1 মাস পার হয়েছে এই ভিডিওটা যখন আমরা করছি, তখন 1 মাস পার হবে এমন সময় আমরা ভিডিওটা করি। তো কিছুদিনের মধ্যে 1 মাস হয়ে যাবে। তো আজকে আমরা মোটামুটি ওদের 1 মাস ক্রস হওয়ার পরে আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি ওদের অবস্থান কী রূপ হয়েছে, সেটা আমি লাস্টে দেখাবো মোটামুটি কেমন গ্রোথ হয়েছে বাচ্চা দুইটির। বাট মোটামুটি আমরা এগুলো বয়ারের ক্রস হওয়াতে প্রথমে যে হাইটটুকু গেইন করেছে, এরপরে আর এখন হাইটটুকু একটু স্লোলি দেখা যাচ্ছে হাইটটা গেইন হবে। কারণ আপনারাই জানেন বয়ার সাধারণত খুব বড় হয় না। তো আমি যেখান থেকে সংগ্রহ করেছি তাদের শুধু একটাই পাঠা ছিল, এবং পাঠাটা ছাড়া পাঠা ছিল। তো সুতরাং ওই পাঠাটা ছিল বয়ারের। তো সুতরাং যে বাচ্চাগুলো বা পরবর্তী যারা প্রেগনেন্ট সবগুলোই বয়ারের ক্রস এগুলো হবে। তো এটাকে যদি বিটল দিয়ে ক্রস করানো যেত, যেহেতু মাটা অনেক বড় ছিল, বিটল দিয়ে ক্রস করালে হয়তো অনেক ভালো আরও কোয়ালিটিফুল আমরা বাচ্চা পেতাম। কিন্তু যেহেতু এটা এখন যেখান থেকে সংগ্রহ করেছি তারা বয়ার ছাড়া তাদের কাছে কোনো কিছু ছিল না, তো সুতরাং তারা বয়ার দিয়ে ক্রস করেছে। তো বাচ্চাগুলোর ওয়েট ভালো এসেছে আলহামদুলিল্লাহ, যেহেতু বয়ার ওয়েট গেইন করে। আর আপনাদেরকে ইনফরমেশনটা দিতে ভুলে গেছি, দুইটাই পাঠার বাচ্চা হয়েছে। তো আমরা পাঠার বাচ্চা হিসেবে রাখবো না, আমরা এটাকে খাসি করিয়ে দিব, যেহেতু ক্রসের। তাই আমরা ক্রসের কারণে আমরা এগুলাকে খাসি করে দিব সামনে। তো আমরা ওইটার আপডেটও আপনাদেরকে দিব কবে করি। সাধারণত 1 মাসের মধ্যে করতে হয়, কিন্তু যেহেতু এখন শীতকাল আমরা এগুলাকে আরও 2-2.5 মাস পরে ইনশাল্লাহ করাবো, বা 2 মাসের সময় করাবো। এখন আপনাদেরকে দেখাবো যে কারেন্ট যদি বলি 1 মাস হয়ে গেছে, ওই 1 মাসের পরে আমি বাচ্চার গ্রোথটা দেখেন ওদেরকে মাশাআল্লাহ কেমন লাগছে। দুজনকে দাঁড় করিয়ে রেখেছি। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিওতে আমি আরও ডিটেলস আপনাদেরকে তুলে ধরবো।